একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়। ৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা, ফ্রি চিকিৎসা সেবা এবং অনুদানের বকেয়া নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরারিনী। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মোহরি এবং সদর উপজেলা সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার এবং সাংবাদিক মোহাম্মদ আলী। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন বান্দরবান সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন ডাক্তার ওয়াহিদ হাসান এবং জুনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজি ডাক্তার সুজন কুমার ধর। এছাড়াও বান্দরবান অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির চেয়ারম্যান দিলীপ কান্তি দাস, সদ্য সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল কায়েস, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অংচ মংমার্মা, প্রবীণ হিতৈষী সংঘের সেক্রেটারি সুগত বড়ুয়া, বিশ্বনাথ সহ শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রবীণদের জন্য বান্দরবানের সাঙ্গু নদীর পাড়ে ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ওয়াকওয়ে ও চেয়ার নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার। তারা অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং মূল্যবোধের ধারক। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মধ্য দিয়েই আমরা একটি মানবিক সমাজ গঠন করতে পারি। অস্তিত্বের প্রতীক, কিন্তু সেরাও তো যৌথ পরিবার আর সামাজিক বন্ধন ভাঙনে পারছে। তাদের প্রাপ্য সমমর্যাদা রক্ষায় সরকার প্রণয়ন করেছে যুগান্তকারী জাতীয় প্রবীণ নীতিমালা। প্রবীণদের বোঝা হিসেবে নয়, বরং বিবেচনা করে গ্রহণ করা হয়েছে এক বহুমাত্রিক কর্মপরিকল্পনা।